স্বামীকে বেঁধে ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণ ও বেড়ানোর কথা বলে বাসায় এনে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর এবার ৫ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আগের ২ ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা, আর এবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রযুক্তিলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে পুলিশ অভিযুক্ত প্রযুক্তিলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। ৫ সন্তানের জননী ধর্ষিত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা হল সিলেটের নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২ নম্বর বাসার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ। ধর্ষিতা নারীও ওই এলাকার। দেলোয়ার প্রযুক্তি লীগের রাজনীতির সাথে জড়িত। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার মামলার বরাত দিয়ে জানান, গত শনিবার শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৫ সন্তানের এক জননী ধর্ষিত হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। রোববার রাতে থানায় লিখিত অভিযোগ আসলে সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। জ্যোতির্ময় সরকার জানান, মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষণ করে এবং আরও ৩ জন ধর্ষণে সহযোগিতা করে।